আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো আপনাদের মাঝে অনেক ভাই রয়েছেন যারা শুধুমাত্র একটি ক্যাটেগরির কয়েনে যেমন লেয়ার 2 অথবা লেয়ার অন অথবা কোনো এআই ক্যাটেগরি অথবা কোনো হোক মিম ক্যাটেগরি, আপনারা একটি ক্যাটেগরিতে ইনভেস্টমেন্টটা আপনাদের রেখেছেন। তো এটা একটা চরম বোকামি। কারণ মার্কেটে কিন্তু আ অনেক ধরনের কয়েনে আমরা পাম্প দেখেছি ক্যাটেগরি ওয়াইজ। যেমন আমরা লেয়ার অন কয়েনে কিছুটা পাম্প দেখেছি, বেশ কিছু কয়েন যদি আপনাদের বলি সোলানা কয়েন, সুই কয়েন এবং আরো কিছু কয়েন এই যে এইচ বার কয়েনটা, এইসব কয়েনে আমরা মোটামুটি লেভেলের পাম্প দেখেছি। আদারওয়াইজ আমরা লেয়ার 2 ক্যাটেগরির কোনো কয়েনেই এখন পর্যন্ত পাম্প দেখিনি। শুধুমাত্র দেখেছি ডাম্প। তারপরে এআই এবং বিগ ডাটা ক্যাটেগরিতেও মোটামুটি নতুন কয়েনগুলোতে ভালো লেভেলের পাম্প দেখেছি। বাট পুরাতন কয়েনগুলোতে এখন পর্যন্ত পাম্প দেখিনি এবং নতুন এআই এজেন্ট কয়েনগুলোতেও পাম্প দেখেছি। আরো বিভিন্ন ক্যাটেগরি রয়েছে। গেমিং কয়েনে এখন পর্যন্ত আমরা সেই লেভেলের কোনো ধরনের কোনো পাম্প দেখিনি। তো রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট এই ক্যাটেগরি শুধুমাত্র আমরা পাম্প দেখেছি, চেইন লিংকের কিছুটা পাম্প দেখেছি এবং ভেট, অন্ডো এই কয়েনগুলোর কিছুটা পাম্প দেখেছি। অ্যালগোরো হালকা পাতলা পাম্প দেখেছি। আরো বেশ কিছু কয়েন এখন পর্যন্ত পাম্প করেনি। তো আপনারা যদি আর BRC20 র কোনো কয়েনেই আমরা পাম্প দেখিনি। তো আপনারা যদি একটি ক্যাটেগরিতে ইনভেস্ট করে বসে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে। বিকজ আর মিম কয়েনগুলোতে এখন শুধুমাত্র ডস কয়েন বাদে আর পেপে কয়েনটা বাদে অন্যান্য পেপে কয়েনও খুব একটা পাম্প আমাদের এই সাইকেলে দেখায়নি। অন্যান্য বেশ কিছু কয়েন রয়েছে সেগুলো কিন্তু পাম্পই দেখায়নি। বিশেষ করে নতুন যেগুলো মিম কয়েন ওগুলোতে কিন্তু কোনো মানি ইনজেক্ট হয়নি। তো আপনারা যদি একটি ক্যাটেগরিতে ইনভেস্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিপদের মধ্যে রয়েছেন। সবসময় চেষ্টা করবেন আপনাদের যে ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্টের ডলারটা রয়েছে, সেই ডলারটাকে কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করে দেওয়ার জন্য এবং বেশিরভাগ ডলারগুলো আপনারা বিটকয়েন এবং ইথেরিয়ামে রাখার চেষ্টা করবেন। আর যেসব ডলারের রিস্ক আপনি বেশি নিতে পারবেন, সেগুলোই আপনি অন্যান্য ক্যাটেগরিতে আস্তে, আস্তে ভাগ করে দিতে পারেন। যেমন লেয়ার 2 ক্যাটেগরিতে কিছু, লেয়ার অন ক্যাটেগরিতে কিছু, তারপরে গেমিং ক্যাটেগরিতে কিছু, এআই ক্যাটেগরিতে কিছু এবং অল্প কিছু মিম কয়েনগুলোতে, যেগুলোতে আপনার কোনো ধরনের কোনো চলে গেলে কোনো সমস্যা হবে না। সেরকম কয়েনগুলোই আপনারা মিম কয়েন ক্যাটেগরিতে রাখবেন। ওকে। তো মার্কেট আপডেট তো অবশ্যই দিব। মার্কেটে বিটকয়েনকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে বিটকয়েন তার ইম্পোর্টেন্ট যে ডিমান্ড জোন সেটা থেকে টাচ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এখন যদি আমরা বিটকয়েনকে ডাউনফল হতে দেখি সর্বোচ্চ আপাতত শর্টার টাইম ফ্রেমে, যেহেতু আমার ১ ঘন্টার টাইম ফ্রেম ওপেন করা রয়েছে, শর্টার টাইম ফ্রেমে আমরা ১,২০,০০০ এর কাছাকাছি যদি ডাউনফলে আসে দেখতে পারি। আর উপরের দিকে ১,১০,০০০ এর যে অল টাইম হাইটা রয়েছে সেটা কিন্তু ব্রেক করার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বেশি। আর ইথেরিয়ামের চার্টে যদি আসি, ইথেরিয়ামের পাম্প করা জরুরি। ইথেরিয়াম মোটামুটি কিন্তু একটু বিটকয়েনের চেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে গত ২-৩ দিন ধরে। বিটকয়েন দেখুন অল্প পাম্পেই কিন্তু ইথেরিয়াম বা বিটকয়েন কিন্তু ২৪ ঘন্টায় ডাউন রয়েছে 0.36% এবং ইথেরিয়াম পাম্প রয়েছে 4.17%। তো এটা আমাদের জন্য জরুরি, কারণ আমরা অল্ট কয়েনগুলো হোল্ড করে বসে রয়েছি। তো ইথেরিয়াম যদি আমাদের এখানে এর যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা নিতে আসলে তার নিচের যে ডিমান্ড জোন সেটা অর্ডার ব্লক এটাও কিন্তু নিতে আসতে পারে। সেইখানে আপনারা ইথেরিয়ামকে যদি পান নিচের দিকে, সেক্ষেত্রে $৩২২৪ এর আশেপাশে কিন্তু পেতে পারেন যদি পান। আর যদি না পান, হালকা একটা কারেকশন, যেহেতু পাম্প করছে একটা কারেকশন তো দিবেই। অল্প একটা কারেকশন দিয়ে দেন উপরের দিকে চলে যাবে। কারণ এটা কিন্তু শর্টার টাইম ফ্রেমে ট্রেন্ডটাকে চেঞ্জ করেছে দেখুন। এটা কিন্তু মোটামুটি রয়েছে আপ ট্রেন্ডে আপাতত। তো আমরা যদি বিটকয়েন ডমিনেন্সটাকে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এটা একটা ব্রেকআউট হয়েছিল। আমি আপনাদের বলেছিলাম আমার কাছে কিন্তু মনে হয়েছিল যে এই ব্রেকআউটটা কিন্তু টোটালি ম্যানুপুলেট, এটা নিচের দিকে আসতে পারে। তাই হয়েছে, এটা কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছে রেড ক্যান্ডেলের মাধ্যমে। আপাতত দৃষ্টিতে আমাদের এই এটা যদি কন্টিনিউ করে, রেড ক্যান্ডেল গুলো নিচের দিকে ডাউনফল কন্টিনিউ করে, আপ এন্ড ডাউন করে কিন্তু আমাদের এই মেজর এই সাপোর্টটাতে আবার চলে আসতে পারে। যেটা থাকবে ৫৬.৫০ এর আশপাশে। তো এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ আমাদের দরকার এখন বিটকয়েন ডমিন্যান্সটা ফল ডাউন করা। বিটকয়েন ডমিন্যান্সটা যত ফল ডাউন করবে আমরা অল্ট কয়েন গুলোতে তত পাম্প দেখতে পারবো।
আর যেটা কথা আপনারা এই যে লেয়ার 2 কয়েনগুলো নিয়ে একটু সমস্যায় রয়েছেন। বিশেষ করে আরবিট্রাম, অপটিমিজম এবং পলিগন এই কয়েনগুলো আগের ভালো কয়েন হিসেবে আপনাদের কাছে পরিচিত ছিল। আ এই ইথেরিয়ামের পাম্প না আসার কারণে এই কয়েনগুলো ভালো পারফরম্যান্স করতে পারেনি। তো এটাই বললাম একবারে প্রত্যেকটা ক্যাটেগরি আপনাদের হিউজ লেভেলের রিটার্ন দেবে না। আমাদের এআই এবং আম লেয়ার অন এর কিছু কয়েন ভালো পারফরম্যান্স দিলেও যেহেতু এইসব কয়েনগুলো এখনো ভালো পারফরম্যান্স করেনি। তবে সামনে কিন্তু এইসব কয়েন ভালো করতে পারে। বিশেষ করে আরবিট্রাম, অপটিমিজম, স্টেকনেট, পলিগন, জেডকে এই কয়েনগুলো ভালো করতে পারে। আর মডিউলার ব্লকচেনের এই মান্টা কয়েন এবং আরেকটা কয়েন রয়েছে। ওই কয়েনটা যদি আ ওই কয়েনটা ভালো করলে সেলেস্টিয়ার টিয়া কয়েনটা আর মান্টা কয়েনটা প্রায় একই ক্যাটেগরির কয়েন। এই ২ টারও কিন্তু পারফরম্যান্স আমরা একদমই 0, ঠিক আছে? এই ২ টা কয়েনও কিন্তু পাম্প হওয়া জরুরি। বিশেষ করে মান্টা কয়েন এবং আরবিট্রাম কয়েন। এই ২ টা কয়েনের রিটেল ট্রেডারের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে? অনেক, অনেক মানুষ এই ২ টা কয়েন বেশি পরিমাণ অ্যামাউন্টের বাইং করে ফেলেছে। যার কারণে এখন পর্যন্ত এই সমস্যার মুখে আপনারা পড়েছেন। যদি সমস্ত ক্যাটেগরিতে আপনারা ডলারগুলো রাখতেন, তাহলে এই সমস্যাটা হতো না। ২-১ টা ক্যাটেগরি যে পাম্প করবে না এটাই স্বাভাবিক। মানে পাম্প করবে, ডমিন্যান্সটা কমলে অবশ্যই পাম্প করবে। বাট মার্কেটে ২-১ টা ক্যাটেগরি হিউজ লেভেলের পাম্প দিবে না। মোটামুটি কিছুটা ওই হালকা পাতলা পাম্পের ভিতরেই থাকবে। যেমন 2x টু 3x। আর কিছু কয়েন যেমন এআই ক্যাটেগরির কিছু কয়েন, যেহেতু এআই ক্যাটেগরির একটা হাইপ আমাদের এই সাইকেলে থাকবে। সেক্ষেত্রে এআই ক্যাটেগরির কিছু কয়েন কিন্তু ভালো লেভেলের পাম্প করতে পারে। আ এটাই বললাম এবং কমেন্ট পড়ব। একটা ক্যাটেগরিতে আপনারা সব অ্যামাউন্ট রাখবেন না। ঠিক আছে? বিশেষ করে বিটকয়েন এবং ইথেরিয়ামকে আপনারা সর্বোচ্চ আপনাদের ইনভেস্টমেন্টের সর্বোচ্চটা এই ২ টা কয়েনের উপরে রাখবেন। আবারও বলছি ইনভেস্টমেন্ট, কোনোভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট আর স্ক্যালপিং এক করে ফেলবেন না। ঠিক আছে? ইনভেস্টমেন্টের ভিতরে এই ২ টা কয়েন আপনারা অনেক বেশি পরিমাণে রাখবেন। আর প্রফিট হলে আস্তে, আস্তে আপনারা এই ২ টা কয়েনের দিকে শিফট হতে থাকবেন। ওকে? যেমন অল্ট কয়েন গুলো তো আপনারা সারা জীবন হোল্ড করবেন না। যেগুলো ভালো অল্ট কয়েন যত ভালোই হোক সারা জীবন তো আর হোল্ড করা সম্ভব নয়। তো সেগুলো থেকে প্রফিট হলে ধীরে, ধীরে আপনারা বিটকয়েন এবং ইথেরিয়ামে শিফট হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? সেফ অ্যান্ড সিকিউর থাকার জন্য। এখন কমেন্ট পড়ব, "দ্য অনলি লিজেন্ডারি ক্রিপ্টো ইউটিউব চ্যানেল ইন বাংলাদেশ, কিপ আপ দ্য গুড ওয়ার্ক ব্রো।" এটার সাথে আমি একমত নই। কারণ আমি একমাত্র লিজেন্ডারি ক্রিপ্টো ইউটিউবার নয়। বাংলাদেশে এমনকি পুরো বিশ্বে হাজার, হাজার ইউটিউবার রয়েছে এবং ইউটিউবার ছাড়াও হাজার, হাজার মানুষ রয়েছে যারা অত্যন্ত লিজেন্ড। তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। এমনকি বাংলাদেশেও প্রচুর ইউটিউবার রয়েছে, তাদের কাছ থেকে আমার কিন্তু অনেক কিছু শেখার আছে, সাথে আপনাদেরও অনেক কিছু শেখার আছে। ঠিক আছে? এমনও লোক রয়েছেন আমার চ্যানেলেও এমন লোক রয়েছেন যারা আমার আমার চেয়েও কিন্তু অনেক ভালো বোঝেন। তাদের কাছ থেকেও আমি সবসময় শিখার চেষ্টা করব। কারণ আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করি। টোটাল 3 চার্ট টোটাল 3 এর চার্টের হিসেবে বুল মার্কেট শেষ। তো বুল মার্কেটের আর সম্ভাবনা নাই। দেখুন এটা আপনি ভুলের ভিতরে রয়েছেন। কেন আমি এই কথা বললাম? আপনার কথা কিন্তু ঠিক আছে যে টোটাল 3 চার্ট সিম্পল ভাবে দেখলে আমরা মোটামুটি অল টাইম হাইটাকে ব্রেক করে একটু নিচের দিকে এখন আপাতত সাইডওয়েজ মুভমেন্ট এ রয়েছে। তো সেক্ষেত্রে এটা আপনার আগের অল টাইম হাইটা ব্রেক করেছে মাত্র। তো আগের যে ২০২১ সালের টোটাল 3 চার্ট ছিল, অ সেখানে আ আপনারা মার্কেট ক্যাপটাও কিন্তু কম ছিল। মার্কেটের যে টোটাল মানি ছিল সেটা কিন্তু কম ছিল। আর এবার কিন্তু মানি অনেক বেশি। আমাদের বিটকয়েন এবং ইথেরিয়াম ইটিএফ এর থ্রুতে কিন্তু অনেক মানি এবার মার্কেটে এসেছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু টোটাল 3 চার্টটা আমাদের আগের হিসেবে যদি আমরা বসে থাকি, সেক্ষেত্রে আমরা একটা বোকার স্বর্গে বসবাস করছি। কারণ আগের চেয়েও মার্কেটে এবার মানি বেশি, নতুন লোক বেশি, নতুন ইনভেস্টর বেশি, সমস্ত কিছুই নতুন ইনস্টিটিউট বেশি। তো সমস্ত কিছুই কিন্তু আমাদের আগের চেয়েও বেশি। বিশেষ করে কয়েনগুলোও কিন্তু আগের চেয়েও বেশি। তো সেক্ষেত্রে টোটাল 3 মার্কেট ক্যাপটা এখানে আমার মনে হয় না খুব একটা বেশি অল টাইম হাই ব্রেক করলেও খুব একটা বেশি পাম্প নিয়ে ফেলেছে। তো আমাদের টোটাল 3 চার্টটা আরো উপরের দিকে যাওয়া প্রয়োজন আমাদের। কারণ আমাদের বিটকয়েন এবং ইথেরিয়াম ইনভেস্টমেন্ট কম তো। টোটাল 3 চার্টটা যখন পাম্প করবে সেক্ষেত্রে আমাদের অন্যান্য কয়েনগুলো পাম্প নেওয়ার চেষ্টা করবে। ওকে। দেন ভাই সেই সেলেস্টিয়াল, লুমিয়া, জুপিটার কয়েনগুলা কেমন? সবগুলোই ভালো কয়েন, ঠিক আছে?
আ সেই কয়েনটা লেয়ার 1 এর একটা কয়েন। আর ট্রান্সেকশন এর দিক দিয়ে এটা কিন্তু সোলানার চেয়েও ফাস্টের ট্রান্সেকশন করে থাকে। তো ফান্ডামেন্টাল হিসেবে সেই কয়েন অনেক ভালো। সেলেস্টিয়াও ভালো কয়েন। মডিউলার ব্লকচেন এর একটা কয়েন। লুমিয়াও ভালো কয়েন। জুপিটার আ এটা হলো গিয়া জুপিটার, এটা সোলানার ডেক্স হিসেবে কাজ করে। এই প্রত্যেকগুলাই ভালো কয়েন। বিশেষ করে আপনার সেলেস্টিয়া কয়েনটা এখনো পাম্প দেখায়নি। তার মানে এই নয় পাম্প দেখাবে না। তো পাম্প দেখাতে পারে। ঠিক আছে? আমাদের সা অল সিজন যদি আমরা পাই সামনে আর ২ টা একটা ওয়েভ, দুটো পেতে পারি। ঠিক আছে? আমরা যদি পূর্বের ইতিহাস দেখি, তো পূর্বের ইতিহাসেও কিন্তু একটা ওয়েভ দিয়ে অনেক নিচের দিকে নেমে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা কিন্তু এখন পর্যন্ত অনেক নিচে নামিনি। তো কয়েনগুলো কম প্রাইস এ রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কিন্তু পাম্প দেখতে পারি। লিস্টা কয়েন কি পাম্প করবে না? দেখুন লিস্টা কয়েন একটা ডেক্সের কয়েন, ঠিক আছে? Binance এর লিস্ট রয়েছে, মেগা ড্রপ করেছিল, প্রচারও ভালো করেছে। সেক্ষেত্রে এর মার্কেট ক্যাপটা কিন্তু কমে গিয়েছে। মার্কেট ক্যাপ ছিল ১৮৬ মিলিয়নের কাছাকাছি, মিডিয়াম মার্কেট ক্যাপে লঞ্চ হয়েছিল। সেখান থেকে কিন্তু মার্কেট ক্যাপ পড়ে গিয়ে ৪৮.৭৪ মিলিয়ন মার্কেট ক্যাপের কাছাকাছি রয়েছে। আর ভলিউম খুবই কম রয়েছে, ৬ মিলিয়নের কাছাকাছি। যেহেতু Binance এ লিস্ট রয়েছে সেহেতু ভালো করার সম্ভাবনা রাখে। তো অবশ্যই কিন্তু আস্তে, আস্তে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। নিয়ার কয়েনটা কেমন? অবশ্যই ভালো কয়েন। অবশ্যই কোনো সন্দেহ নেই। এই কয়েন রাখতে পারেন। উম ভাই অল্ড সিজন এবার অন্যরকম হবে। জেট কেসিং এবং আরবিট্রাম এনালাইসিস দেন। দুটোর এনালাইসিস দেওয়া সম্ভব নয়। আরবিট্রাম যদি আপনারা এই ডিমান্ড জোনটাতে পান, এখানে সুন্দর একটা অর্ডার ব্লক রয়েছে। এই অর্ডার ব্লকে যদি পেয়ে যান ৫০ সেন্টের আশপাশে, সেক্ষেত্রে আবার আপনি বাইং করতে পারেন। আর এখান থেকেও কিন্তু এখানেও সুন্দর একটা অর্ডার ব্লক টাচ করে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এখান থেকে যদি আপনি শর্ট টার্ম এর জন্য ট্রেড করেন, সেগুলোয় আপনি সেক্ষেত্রে সুইং হাই গুলো টার্গেট করবেন। ঠিক আছে? সুইং হাই গুলোতে টার্গেট করে আপনি সেল দিয়ে দিতে পারেন। কোন সমস্যা নেই। আর নিচের দিকে ৫০ সেন্টে গেলে আবার আপনি আরেকটা পার্ট দিয়ে বাইং করতে পারেন। দ্যাটস ইট। আর ইথেরিয়াম এর যেহেতু আমাদের পাম্প সামনে ইনশাআল্লাহ রয়েছে, সেক্ষেত্রে আরবিট্রাম কয়েন এখন ভালো পারফরম্যান্স করতে পারে। ফাইল কয়েন নিয়ে কোন চিন্তা করবেন না। ঠিক আছে? এই বুল রানে ইথেরিয়াম কত যেতে পারে? অ্যা ইথেরিয়াম ৬৫০০ মিনিমাম যাওয়া উচিত। কারণ ইথেরিয়ামের কিন্তু একমাত্র অল্ট কয়েন যার ইটিএফ এখন পর্যন্ত রয়েছে, অ্যাপ্রুভাল রয়েছে। ঠিক আছে? ইথি ইথ অ্যা ইটিএফ এ কিন্তু বাই সেল হয়। আরেকটা ইটিএফ এক্সআরপি ইটিএফ কেবল ফাইল আকারে রয়েছে। এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। তো সেক্ষেত্রে ইথেরিয়ামই একমাত্র কয়েন যেটা বিটকয়েনের পরে ইটিএফ রয়েছে। অর্থাৎ ইনস্টিটিউট গুলোর মানি কিন্তু ইথেরিয়ামে আসা শুরু করলে ইথেরিয়াম ভালো লেভেলের জাম্প করতে পারে। তো সেক্ষেত্রে ৬৫০০ মিনিমাম যাওয়া উচিত। ঠিক আছে? তো তার আগে তো আমাদের অবশ্যই অল টাইম হাইটা ইথেরিয়ামের ব্রেক করতে হবে। যেটা ইথেরিয়াম এখনো পর্যন্ত করতে পারেনি। ভাই পিয়ানুট কয়েনটা কি পাম্প করবে? ৪৫০ ইউএসডিটি ধরা। তো সেক্ষেত্রে পিয়ানুট কয়েনে আপনি ৪৫০ ইউএসডিটি আ আ ইনভেস্ট করার মতো কয়েন পিয়ানুট কয়েন নয়। পিয়ানুট কয়েন একটা মিম ক্যাটেগরির কয়েন। আমেরিকার একটা ইভেন্টকে কেন্দ্র করে এই পিয়ানুট কয়েনটা মিম আকারে এসেছে মার্কেটে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার ধরা খেয়ে রয়েছেন, এটা থেকে শিক্ষা অর্জন করেন। আর এসব কয়েন ইনভেস্ট করলে কম পরিমাণ অ্যামাউন্টের ইনভেস্ট করতে হয়। নেক্সট নট পিক্সেল কেমন হতে পারে বলুন? দেখুন নট পিক্সেল এখনো এক্সচেঞ্জারে লিস্টিং হওয়া বাকি রয়েছে। এক্সচেঞ্জারে লিস্ট হলে নট পিক্সেল পাম্প করতে পারে। আর যখন এক্সচেঞ্জার গুলোতে লিস্ট হয়ে যাবে, তখন কিন্তু আস্তে, আস্তে ডাম্প করবে সেম লাইক ডগস, সেম লাইক নট, হ্যামস্টার এসব কয়েনের মতো আস্তে, আস্তে কিন্তু নট পিক্সেলও ডাম্প করবে। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি থাকে অপেক্ষা করবেন এক্সচেঞ্জার গুলোতে লিস্ট হওয়ার জন্য। আপাতত সম্ভবত ডেক্স আকারে রয়েছে। অপেক্ষা করবেন আ ওই এক্সচেঞ্জার গুলোতে লিস্ট হওয়ার জন্য, এটাই সত্য কথা। আর যদি সারা জীবনের জন্য রেখে দিতে চান, সেক্ষেত্রে বোকামি রয়েছে আপনার। ঠিক আছে? এসব কয়েন ট্রাশ কয়েন, আবর্জনা। ঠিক আছে? নেক্সট যে কমেন্টটা পড়বো, আ সিজিবিটি নিঃসন্দেহে ভালো কয়েন। মাভিয়া কয়েন আমার বিশ্বাস আছে তাতে তুমি যাই বলো। ওকে, মাভিয়া কয়েনটায় যদি আসি, হিরোস অফ মাভিয়া একটা গেমিং কয়েন, নিঃসন্দেহে একটা ভালো কয়েন ছিল মার্কেটে। এর মার্কেট ক্যাপ কিন্তু মোটামুটি যদি দেখেন ৩০৪ মিলিয়নের কাছাকাছি ছিল। সেক্ষেত্রে সেখান থেকে সার্কুলেটিং সাপ্লাইতে যে খুব একটা কয়েন চলে এসেছে তা নয়। কিন্তু মার্কেট ক্যাপ কমে গিয়েছে নিশ্চিতভাবে। কেন? যে এর হোল্ডার যারা ছিল এই কয়েনগুলোর তারা কিন্তু সেল আউট করেছে। যার কারণে কয়েনটার প্রাইস কমে গিয়েছে। তো উপরের দিকে না বাইং করে এখন নিচের দিকে রয়েছে। সেক্ষেত্রে আপনারা অল্প কিছু পরিমাণ বাইং করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ছোট, ছোট টার্গেট নিয়ে আপনারা বের হয়ে আসবেন। আর গেমিং ক্যাটেগরির ট্রেন্ড আসলে মাভিয়া কয়েন এখান থেকে একদম $১০০ এ যাবে না।
আর $200 যাবে না, $50 চলে যাবে না। তো সেই ছোট, ছোট টার্গেট নিয়ে বের হয়ে আসবেন। ঠিক আছে? $50 যদি বাইং করেন ৫০ সেন্টে, সেক্ষেত্রে আপনি ৬০-৭০ সেন্টে গেলে পারে আপনি বের হয়ে আসবেন। এটাই কিন্তু আপনার জন্য সেফ হবে এবং সিকিউর হবে। ভাই ভেট কয়েনটা কেমন? একদম মনের কয়েন আমার। ঠিক আছে? অনেক ভালো কয়েন, কোন সন্দেহ নেই। নেক্সট ভাই টন কয়েন নিয়ে কিছু বলেন, এটা কি নির্ভরযোগ্য? অবশ্যই টন কয়েন নির্ভরযোগ্য। কোন ধরনের কোন সমস্যা নেই টন কয়েনের উপরে। ঠিক আছে? টন কয়েন টেলিগ্রাম ইকোসিস্টেমের গ্রোথ এর সাথে, সাথে টন কয়েনও কিন্তু বাড়বে। জাস্ট নিড আমাদের একটা হাইপ। ঠিক আছে? এলটিসি মিস করে ফেলেছি। ১০৯ রেট ছিল, এখন ১৩৫। এখন কিনে কি হবে ভাই? এখন আপনি কিনবেন না। জোর করে আপনি কিনবেন না। এলটিসি আবার আপনার টার্গেট ১০৯, ঠিক আছে? আপনি ১০৯ যদি আসে তাও মানে ওয়েট করবেন। আর তা না হলে কিন্তু জোর করে এখন এলটিসি পাম্প। এখন যদি জোর করে আপনি বাইং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খাবেন। জোর করে কোন কিছু বাইং করবেন না। ডলার হাতে রাখবেন। ডলার হাতে রাখা কিন্তু অনেক, 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 অনেক ভালো একটা গুণ। যে গুণের কারণে আপনি প্রফিটেবল হবেন। আর জোর করে কোনো কয়েন কিনবেন না। মার্কেট প্রতিনিয়ত, প্রতিনিয়ত আপনাকে অপরচুনিটি দিবে। এই কয়েন না দেয় আরেক কয়েন দিবে। অন্য কয়েন না দেয় আরেক কয়েন দিবে। অপরচুনিটি আপনি পাবেনই। ঠিক আছে? জোর করে কোনো কয়েন আপনি বাইং করতে যাবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।